ইট পাথরের এই শহরে আমি বড়ই একা। খুব আশা করে গ্রাম থেকে শহরে এসেছি। এই বেকারের কি চাকরি হবে, প্রশ্নটা আজও অজানা। বড় ভাই, আমি বিয়ে পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট পাইছি। আল্লাহ, তুমি আমার মনের আশা পূরণ করেছো। আপনার 5 লক্ষ টাকা লাগবে ভাই। সাবরা আমার কাছে ভাই ঘুষ চাইছে ভাই, 5 লক্ষ টাকা। কি বলিস, 5 লক্ষ টাকা? রাস্তা দিয়ে আসার সময় ভাই সব টাকা ভাই চিন্তা হয়ে গেছে ভাই। চিন্তা হয়ে গেছে? বড় ভাই, বড় ভাই, কি রে রাকিব, তোর এত খুশি খুশি লাগতেছে? তোর না আজকেরা পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা? বড় ভাই, আমি বিয়ে পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট পাইছি। কি কইস ভাই? আমার বুকে আয় ভাই, দোয়া করি তুই আরো বড় হয়ে ভালো কোনো চাকরি বাকরি কর, তাইলে আমাদের জমি জমা যা মরলের কাছে বন্ধক দিয়ে আছে এগুলো যাতে সারাতে পারি। আল্লাহ, তুমি আমার মনের আশা পূরণ করিছো। আমার ছোট বেটারে মানুষের মতো মানুষ বানাতে পারছি, আর আমার বাপ মার কথা আমি রাখতে পারছি। ভাই এক কাজ কর, তুই বাসায় যা, আমি বাজারে যাই, যে মিষ্টি কিনে নিয়ে আসি। আজকে গ্রামের সবাই আমি মিষ্টি খাওয়াবো, ঠিক আছে? ঠিক আছে ভাই, তাহলে যাও। কি খবর রাকিব ভাই? মানে ইদানিং দেখছি তুমি এনে মন মরায় বসে আছো, কি জন্য ভাই? আরে তেমন কিছু না পাগল, কিছু বলবি? ভাই তোমার জন্য একটা এই সপ্তাহে চাকরির খবর নিয়ে আসছি। দেখো তো ভাই, তোমার কোয়ালিফিকেশন অনুযায়ী এই চাকরিটা করতে পারবা কিনা। তাই নাকি? না রে ভাই, আমার কোয়ালিফিকেশন অনুযায়ী এখানে আমার চাকরি নেই। তাহলে পরের সপ্তাহে ট্রাই করো ভাই। আচ্ছা তুই দেখিস কেন, আর আমিও দেখতে চাই, চাকরি খুবই দরকার। আচ্ছা ভাই, তাহলে থাকো আজকে। কি খবর রাকিব ভাই? তোমার 1 সপ্তাহ ধরে ফোনে পাচ্ছি না ভাই। তোমার জন্য একটা সুখবর আছে ভাই। এই যে দেখো দি, এইবার তোমার চাকরিটা হয়ে যেতে পারে। কি বলিস, তাই নাকি? আরে আমার কোয়ালিফিকেশন অনুযায়ী তো এইটা চাকরি তো আছে। তাহলে ভাই তুই দোয়া করিস ভাই, আমি বড় ভাইকে খবরটা দিই। ভাই সবই তো শুনলেন, স্যার কি বললো। আসলে এই চাকরিতে হাজার হাজার মানুষ কিন্তু আবেদন করছে, কিন্তু কারো চাকরি এখন পর্যন্ত আমরা ওইভাবে দিতে পারি নাই। কিন্তু আপনি দেখলাম সব দিক থেকে আপনার পারফেক্ট, আপনার সার্টিফিকেট এবং কোয়ালিফিকেশন খুবই ভালো। এখন তো বোঝেনি, আমি স্যারের পার্সোনাল পিএ। এখন স্যার তো ওইভাবে সব কিছু সব জায়গায় কিছু বলে না। এখন স্যারদের তো অবশ্যই একটু খুশি না করলে হয় না। এখন স্যারদের একটু মিষ্টি খাওয়ানোর জন্য যে টাকা পয়সা দিতেন। ভাই মিষ্টি আমি দিচ্ছি ভাই। আরে না না না, ওই টাকা না, ওই টাকা না। এই পদের জন্য নিম্ন আপনার 5 লক্ষ টাকা দিতে হবে, কারণ এই পদের জন্য 7 লাখ 10 লাখ টাকা মানুষ সাথে, কিন্তু সবার চাকরি তো হয় না। আপনার তো সব দিক থেকে পারফেক্ট, আপনার 5 লক্ষ টাকা লাগবে ভাই। ভাই 5 লক্ষ টাকা লাগবে ভাই চাকরির জন্য? এখন 1 সপ্তাহ আপনার সময় দিতে পারি, 1 সপ্তাহের ভিতরে আপনি 5 লক্ষ টাকা দেন, তাহলে আমি সার্ভে যাই বলি, আপনার কাগজপত্র সব আনেন, আমি ইনশাল্লাহ আপনার চাকরিটার ব্যবস্থা আমি ইনশাল্লাহ করে দেবো। ভাই দেখেন না, কোনোভাবে চাকরির একটু ব্যবস্থা করে দেওয়া যায় কিনা ভাই। আমার চাকরিটা না ভাই খুবই প্রয়োজন। আমার ভাই খুব কষ্ট করে আমাকে মানুষ করছে ভাই। গ্রাম থেকে আসছি শহরে বড় আশা নিয়ে ভাই। এই চাকরিটা আমার খুবই প্রয়োজন ভাই। আরে ভাই, আপনার চাকরি তো হয়ে গেছে, আপনি 5 লক্ষ টাকার ব্যবস্থা করেন, আমি আপনার চাকরির দায়িত্ব আমি নিচ্ছি। অবশ্যই আপনার চাকরি ইনশাল্লাহ হয়ে যাবে, আপনার টেনশন করেন না। ঠিক আছে, আপনি যখন 1 সপ্তাহ টাইম দিচ্ছেন আমি চেষ্টা করব। ঠিক আছে ভাই, তাহলে আমি যাই তাহলে। কি রে রাকিব, তোর না শহরে যাওয়ার কথা ছিল ইন্টারভিউ দিতে, আর তোর মন খারাপ কেন? ভাই এই যুগে ভাই চাকরি পাওয়াটা ভাই খুবই কঠিন ভাই। আর আমার ইন্টারভিউ কোয়ালিফিকেশন সবই ভালো ছিল ভাই, কিন্তু স্যাররা বলছে যে স্যাররা মিষ্টি খাইতে চায়। কি বলিস, মিষ্টি খাতিস? তো মিষ্টি খাওয়াতিস কেন, তোর দ্বারা টাকা ছিল না? ভাই সেই মিষ্টি না ভাই, স্যাররা আমার কাছে ভাই ঘুষ চাইছে ভাই, 5 লক্ষ টাকা। কি বলিস, 5 লক্ষ টাকা?
ঘুষ দিতে হবে? এমনি তো আমার দ্বারা কোনো টাকা পয়সা নেই, আর জমি জমা যা ছিল সব তো মোড়লের কাছে বন্ধক থোয়া। ভাই আমার ভাই চাকরি লাগবে না ভাই, চলো ভাই আমরা দুই ভাইতে মিলে কৃষি কাজ করি ভাই। শোন ভাই, আমার যত কষ্টই হোক না কেন আমি এই টাকা ম্যানেজ করবই, আর তোর চাকরি করতে হবে। এত কষ্ট করে তোর এই লেখাপড়া শিখিয়ে বাবা, আমার ইচ্ছা তুই মানুষের মতো মানুষ হবি, ভালো একটা চাকরি বাকরি করবি। শোন, আমাদের যে ভিটে বাড়িটা আছে এটা মোড়লের কাছে আমরা বন্ধক থুয়ে আমি টাকা আনার ব্যবস্থা করতেছি, তুই চাকরি করতে যাস। ভাই তুমি এটা করো না ভাই, আমার বাপ মার স্মৃতিটা তুমি নষ্ট করে না ভাই। শুনেছি ভাই মোড়ল খুব খারাপ লোক ভাই। তুই চাকরি পাওয়ার পরে তো মোড়লের কাছ থেকে তো জমি আমরা আবার সারাতে পারবো। শোন, তুই এ নিয়ে চিন্তা করিস না, টাকার ব্যবস্থা আমি করতেছি। তুই বাসায় যা, আমি বাজারে যাচ্ছি, ঠিক আছে? তাড়াতাড়ি আইসো ভাই। আচ্ছা। আল্লাহ, এতগুলো টাকা আমি কোথায় পাবো এখন? 5টা লাখ টাকা, আমার তো হাতে কোনো টাকা পয়সাও নেই। যাই হোক, আমার ছোট ভাইটাকে মানুষের মতো মানুষ করতে হবে। এর জন্য যদি আমার এই শেষ সম্বল বাপ মার দিয়ে দেওয়া শেষ ভিটা মাটিও যদি মোড়লের কাছে বন্ধক রাখতে হয় আমি রাখবো। তারপরও আমার ভাইয়ের জন্য আমি টাকা ম্যানেজ করবই। মোড়ল কাকা, ও মোড়ল কাকা, বাসায় আছেন? এই কে সালামি টাকাটাই কর কর। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা, একটু দরকার ছিল আপনার সাথে। কি দরকার? ওই যে আগে টাকা নেছো সে টাকা ফেরত দিতে, আর আসার সময় পাও নাই? অফিস বন্ধ হয়ে গেছে, লোকজন ছাইড়ে দিচ্ছে, এখন এসে টাকা দরকার আছে। কাকা, আসলে আগের টাকা তো দিতে আসি না, তা কি করতে আসছো? আগের টাকা সব দিয়ে দেবো। আর আমার ছোট ভাইটা শহরে একটা চাকরি পাইছে, এখন ওই জায়গায় জামানত হিসেবে 5 লাখ টাকা দেওয়া লাগবে। কাকা, আপনি যদি এই টাকাটা দেন আমার খুব উপকার হতো। কি 5 লাখ টাকা? তুমি আর টাকা চাওয়ার সময় পাও নাই? তুমি পিছনে টাকা দাও নাই? যাও, আমার দ্বারা টাকা নাই কোনো। কাকা, আপনি ছাড়া আমার আর কোনো উপায় নেই, আর কোনো ভরসা নেই। কাকা, একটু দয়া করেন কাকা, আপনি এই টাকাটা দিলে কাকা আমার খুব বড় উপকার হয়। কাকা, আচ্ছা, তোমার ভাইয়ের চাকরি হইলে তো আমার লাভ কি? কাকা, আমার বাপ মার স্মৃতি হিসেবে আমার যে ভিটে বাড়িটুকু আছে শেষ সম্বল এটুকু আপনার কাছে বন্ধক রাখবো কাকা। তারপরও আপনি 5টা লাখ টাকা দেন কাকা। ঠিক আছে, তুমি যখন এতই করে বলছো তাহলে তুমি বিকেলে আমার বাসায় আসো, আমি দেখতেছি। আর একটা কথা, তুমি পিছনে যে টাকা নেছো আর এই টাকা 6 মাসের ভিতর ফেরত দিতে হবে। আর যদি তুমি 6 মাসের ভিতরে ফেরত না দাও তাহলে তোমার ভিটা মাটি বাড়ি জায়গা জমি যা আছে সব কিন্তু আমি দখল করে নেব। আচ্ছা কাকা, তাহলে আমি কাগজপত্র নিয়ে বিকেলে আসতেছি। আচ্ছা, কাকা। বিকেলে আমার বাসায় আসো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, আমার ছোট ভাই স্বপ্ন পূরণ করার জন্য আজকে আমার বাপ মার শেষ সম্বল ভিটে বাড়িটুক এই মোড়লের কাছে বন্ধক রাখতে হচ্ছে। আল্লাহ, তুমি রক্ষা করো। এই একদম নড়বি না, জাহাজে বের করে দে। বেশি কথা বললে একদম নামাই দেবো। আমার কতগুলো টাকা আমার বড় ভাই ঘর বাড়ি সব বন্ধক দিয়ে আমার টাকা করে আইনে দিয়েছে, আমি কি করে বড় ভাইয়ের মুখ দেখাবো? ভাই রাস্তা দিয়ে আসার সময় ভাই সব টাকা ভাই চিন্তা হয়ে গেছে ভাই। চিন্তা হয়ে গেছে?
এখন আমি কি করবো ভাই, কিছুই বুঝতে পারতেছি না। আমার বড় ভাই জায়গা সম্পত্তি সব বন্ধক দিয়ে ভাই আমার এই টাকাগুলো ম্যানেজ করে দিয়েছে ভাই। এখন আমি কি মুখ নিয়ে ভাই বাড়ি যাবো ভাই? আপনি যে করে ভাই আমার চাকরিটা একটু ম্যানেজ করে দেন ভাই। না ভাই, আপনার সাথে আমার কি কথা ছিল ভাই? 5 লক্ষ টাকা আনবেন, আপনার আজকের ভিতরে আপনার ডেট ছিল, আপনি টাকাটা দিবেন, আপনার চাকরিটা আপনি জয়েন কালকে থেকে ইনশাল্লাহ হবে। আমি এত কথা বুঝি না ভাই, আপনাকে আমি আর একটা সুযোগ দিতে পারি, যদি আজকের ভিতরে আপনি 5 লক্ষ টাকা আনতে পারেন ভাই চাকরি হবে, আর নাহলে হবে আমি পারবো না ভাই। ভাই একটু দেন না না ভাই, ভাই। আমাকে রিকোয়েস্ট করেন না ভাই।